শাবান মাস, এই শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল আছে, বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে। এই প্রমিস, এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে। কারা কারা চেষ্টা করবেন বলেন, হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সব ভাইকে আমলের তৌফিক দান করুন আল্লাহ। ভাইরা আমার, আমলটা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবীজিকে পুরো মাস, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার, শুধু বছরে একবার, সেটা হলো রমজান মাসে। বছরে শুধু একবার পুরো মাস রোজা রাখতেন, সেটার নাম কোন মাস? রমজান মাস। আর রমজানের পরে পুরো মাস না, তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি, এটা দেখেছি শুধুমাত্র শাবান মাস। কোন মাসে ভাই? শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস আছে, সেখানে তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে, শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী, নাতির মতো স্নেহ করতেন যাকে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করেছেন কাকে? নবীজিকে। কি প্রশ্ন করেছেন? যে হে আল্লাহর রাসূল, আপনাকে শাবানে এত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না, কারণটা কি? তখন নবীজি কয়টা কারণ বলেছেন? দুইটা কারণ। নাম্বার এক, তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। শাবান মাসের দুই ধারে, দুই প্রান্তে দুটি মাস আছে, যে দুটি মাস অনেক মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। শাবানের আগের মাসটার নাম কি ভাই? রজব। তাহলে রজব মাসটা সম্মানিত, 4 মাসের একটা, সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন, আবার অন্য মাসে হওয়ার কথাও আছে। কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত 4 মাসের একটা। এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে। যাই হোক, সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তো উদ্দেশ্য হলো যে ওসামা ইবনে যায়েদকে নবীজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব, যেটা সম্মানিত 4 মাসের একটা, মর্যাদাপূর্ণ মাস। আবার শাবানের পরের মাসটা কোনটা? রমজান, সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস। তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায়। বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করব। রমজান কবে চাঁদ দেখা যাবে রমজানের, তখন নামাজ ধরবো। রমজান কবে শুরু হবে, তখন থেকে আমি তারাবি পড়া ধরবো, ভালো কাজ করা ধরবো। শাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা, দিন গণনা করতে থাকে, অবসর থাকে, অলসতা করে, অবহেলা করে। নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে, এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে, ওই সময় ইবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয়। ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে, এই জন্য তখন তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি। হুজুরের সবাই সালাম দেয়, রিকশাওয়ালা বেচারারা কেউ সালাম দেয় না। আপনি যা রিকশাওয়ালাদেরকে আসসালামু আলাইকুম বললেন, কেন? কারণ তারা অবহেলিত, তাদেরকে মানুষ সালাম দেয় না। তাহলে তাদেরকে সালাম দিলে, হুজুরের সালাম দিলে যে সওয়াব হতো তার চেয়ে সওয়াব বেশি হবে, কারণ অবহেলিত, এদেরকে কেউ সালাম দিচ্ছে না। ড্রাইভাররা তাদেরকে সালাম দেন কিনা, কাজের লোকরা সালাম দেন কিনা, রিক্সা চালককে সালাম দেন কিনা? যদি দেন, তাদেরকে কেউ দেয় না, আপনি দেন, তাহলে অন্য মানুষকে, একজন হুজুরকে সালাম দিয়ে যে সওয়াব হবে, ওই যে অবহেলিত যাকে কেউ সালাম দেয় না, সেখানে সালামের কালচার যদি আপনি জিন্দা করেন, সওয়াব একটু বেশি হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন, কেন? কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না, এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন। এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো। দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন, ওই যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু দুইটা কারণ বলেছেন। এর মধ্যে একটা হলো শাবান মাসটাতে মানুষ অবহেলিতা করে, আমল ইবাদত একটু কম করে, কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে, সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন, কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি। দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, ফেরেশতারা রিপোর্ট জমা দেয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে, তখন আমি যেন রোজাদার থাকি। কারণ আপনি কোথাও চাকরি করেন, সিরিয়াস ডিউটি করেন,
একবারও আপনার বস আসে না, একটু মোবাইলটা মাত্র হাতে নিচ্ছেন ফেসবুকটা টিপার জন্য, আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াবে, মেজাজটা কেমন লাগবে বলেন? খারাপ লাগবে না? আর আপনি অন্য সময় যাই করেন না করেন, খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন, পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবে, কলেজেটা শান্তি হয়ে যাবে না? যাক মাশাআল্লাহ, এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ, তো বেতন বাড়বে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি শাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি, ফেরেশতারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন, সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন। আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন, ওই অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি, তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন, এই জন্য আমি এই মাসে রোজা রাখি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল, এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন, দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন। এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই? তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এছাড়াও শাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে, সেটা হলো ইস্তেহাদি, সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না, সেটা বিভিন্ন মুহাদ্দিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন। সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন, সারা বছর এক রকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে, এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন। হঠাৎ করে 30 দিনের রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা? অভ্যাসটা আগে থেকে যেন হয়, সেজন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয়। এটা হলো ওয়ার্ম আপ, রিহার্সেল, প্রস্তুতিমূলক রোজা। এই জন্য ভাই এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। পুরো মাসের প্রথম 15 দিন 20 দিন রোজা রাখার তৌফিক যদি নাও হয়, অন্তত একটা রোজা হইলেও নবীজির সুন্নাত আমল করতে গিয়ে আমরা কারা কারা করবো একটু হাত তুলে দেখি। একটা হইলেও রাখবেন ইনশাআল্লাহ, নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? সবাই বরাতেরটা না, ওইটা বাদে একটা হইলেও রাখবেন, নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আমলটা যদি আপনারা করেন ভাইরা, হারিয়ে গেছে সমাজে, আলোচনা নাই, সেজন্য আমি আলোচনা করলাম। বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা শাবান মাসে বেশি বেশি নফল রোজা, চর্চা নাই, আমল নাই, আলাপ নাই, মানুষ ভুলে গেছে। আপনারা যে ঘরে ঘরে রাখেন, মানুষ জানবে, সুন্নাহটা জিন্দা হবে, ঘরে ঘরে আমলটা শুরু হবে, আপনি অন্য মানুষকে বলবেন একই কথা, তাকে উদ্বুদ্ধ করবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন। আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন, সেই সওয়াবটা পাবেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? তো এই মাহফিল থেকে আমি সামারি করছি, কথা তো অনেকই বললাম, দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব। মা বোনরা যারা শুনছেন, আপনারা যারা শুনছেন, সবাইকে বলছি, একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি, আর একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার প্রকার। 2টা 4টা 6টা ভাইরা আমার, রোজা রাখলে মরে যাবেন না, মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো। যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা, কোনো ব্যাপার না, আল্লাহর রহমত। একটু চেষ্টা করলেই হয়, একটু হিম্মত করলেই হয়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।